ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলের একটি অংশ হেলে পড়েছে বলে অভিযোগ তুলেছেন আবাসিক শিক্ষার্থীরা। এছাড়া হলের দেয়ালে নতুন করে ফাটল দেখা দেয়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ও হল পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন হলের শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11টার দিকে হলের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং হল পরিদর্শনের আশ্বাস দেন। পরে প্রশাসন হলটি পরিদর্শন করে। এ সময় রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির সহ ছাত্র সংসদের বেশ কয়েকজন প্রতিনিধিও হল পরিদর্শনে আসেন। শিক্ষার্থীদের অভিযোগ, হলটি অনেক পুরনো এবং সাম্প্রতিক সময় বেহাল দশা হয়েছিল। খসে পড়েছিল হলের বিভিন্ন জায়গার ছাদের পলেস্তারা। আজকের ভূমিকম্পের পর হলের পশ্চিম ব্লকের একাংশ হেলে পড়েছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত দেখাচ্ছে। তারা দ্রুত কোথাও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আমাদের এখানে যখন এই ভূমিকম্পটা শুরু হয়, আমাদের এখানকার সব ভাইরা ওই সময় পরিস্থিতি দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে সবাই আতঙ্কে বের হয়ে গিয়েছে। কেউ এমনও মনে হয়েছে যে এখান থেকে লাফ দেবে, এইরকম পরিস্থিতি। সো আমরা আর এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের তৃতীয় তলায়, পশ্চিম ব্লকের তৃতীয় তলায় ওখানে কিন্তু ফাটল ধরে গিয়েছে। আর এটা আমাদের জন্য আসলেই অনেক ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করতে চাই যে আপনারা আপনারা একটু দেখবেন, আমাদেরকে সুন্দর একটি ছায়াতলে সুন্দর একটি শেল্টারটা আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের কাছে দাবি আমাদের একটাই। আর আসলে আমাদের হলের ভূমিকম্পের কারণে যে নিরাপত্তা ঝুঁকিতে আমরা ভুগতেছি একটা, তো আমরা চাচ্ছি যে এটা দ্রুত একটা আমাদের নিরাপদে থাকার একটা ব্যবস্থা করলে ভালো হয় আর কি। দ্রুত আমাদের বর্তমান আজকের ভূমিকম্পের কারণে মাত্রাটা বেশি হওয়ার কারণে আমরা আসলে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি আর কি। হল প্রধ্যক্ষ স্যার ভূমিকম্পের সময় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর এসেছেন। প্রশাসনের কাছে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? ভূমিকম্পে যদি ভবন ধসে কোনো প্রাণহানি হতো, তার দায়ভার কে নিত? আমরা অবিলম্বে নিরাপদ কোনো স্থানে আমাদের স্থানান্তরের দাবি জানাচ্ছি। ভূমিকম্পের পর শিক্ষার্থীদের দাবির মুখে ডক্টর অধ্যাপক মাহবুবুর রহমানকে নিয়ে হল পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ইতিপূর্বেও উপাচার্য মহোদয় সহ আমরা ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এই হল পরিদর্শন করেছিলাম। তখনই মনে হয়েছিল বিল্ডিংটা একটু হেলে গেছে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আজকের ভূমিকম্পের পর অবস্থা আরও খারাপ মনে হচ্ছে। বিষয়টি গভীর এবং সহজ নয়। আমরা ইঞ্জিনিয়ারিং টিমকে টেকনিক্যাল অ্যাসেসমেন্টের দায়িত্ব দিয়েছি। শিক্ষার্থীদের পুনর্বাসনের বিষয়ে তিনি আরও বলেন, এখনই হলটি পরিত্যক্ত ঘোষণা করা হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া কঠিন। জুমার নামাজের পর উপাচার্য মহোদয় সহ আমরা জরুরি বৈঠকে বসব। যদি পরিত্যক্ত ঘোষণা করতে হয়, তবে এই 300 ছাত্রকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে শেরেবাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সরেজমিনে দেখে নিশ্চিত হয়েছি এই হলটি নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় ছাত্ররা বা আমরা কেউই নিরাপদ নই। ছাত্রদের পরীক্ষা ও টিউটোরিয়াল চলছে, তাই হুট করে হল বন্ধ করে দেওয়া বা তাদের বাড়ি পাঠানো সম্ভব নয়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন যৌথভাবে বসে ছাত্রদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেই পর্যন্ত ছাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।